সব খবরই খবর নয়। এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো, আমরা একটা কথায় কথায় বলি যে আগেকার দিনে মানুষজন সৎ সহজ সরল হৃদয়বান ছিল। সত্যি কি তাই? স্বামীজি তার জীবিত অবস্থায় এই বাংলার বাঙালিদের কাছ থেকে কীরকম সম্মান পেয়েছিলেন সেটাই তার প্রমাণ। স্বামীজি তার স্বল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছেন, বারবার অসম্মানিত হয়েছেন এই বাংলার শিক্ষিত সমাজের কাছ থেকে। পিতার মৃত্যুর পর নিজের আত্মীয় স্বজন সম্পত্তির জন্যে আদালতে মামলা করেন, বহুবার হাজিরা দিতে হয়েছে কাঠগড়ায়। অনটনের সংসার। সকালে উঠে অফিস পাড়ায় চাকরির খোঁজ করতেন, মাকে বলতেন রাত্রে বন্ধুর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ আছে। মা ভাই বোন নিয়ে 5 জনের সংসার, কেমন করে অন্যের সংস্থান হবে? মুদি দোকান থেকে চেয়ে চিনতে ধার করে কিছু খাবারের ব্যবস্থা বাড়িতে করে মাকে বলতেন 2-3 দিন আমি বাড়ির বাইরে থাকবো, আসবো না। কিন্তু কোথায় নেমন্তন্ন, কোথায় থাকবে? অনাহারে অর্ধাহারে 2-3 দিন কাটিয়ে দিতেন। সে এক অবর্ণনীয় কষ্ট। 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে, যার প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মশাই, আর হেডমাস্টার মশাই হচ্ছেন তার জামাতা। জামাতা নরেনকে খুব একটা পছন্দ করতেন না। একদিন পড়াতে পারে না বলে স্কুল থেকে তাড়িয়ে দিলেন। আবারও বেকার। বিদেশেও কয়েকজন বাঙালি নিজেদের স্বার্থে বিবেকানন্দর নামে অপপ্রচার করতে আরম্ভ করলো। বিবেকানন্দর নাকি অনেক বউ, 10-12 জন ছেলে মেয়ে, ভণ্ড, জুয়াখোর, দুশ্চরিত্র। দিনের পর দিন অনাহারে থেকে মনে হতো আজই বোধহয় মৃত্যুদিন। আবার জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছেন। যখন বিশ্বজয় করে কলকাতায় এলেন তখন তিনি খুবই অসুস্থ। কোনো খবরের কাগজেই তার সংবর্ধনা সভার আয়োজন, সেই খবর প্রকাশিত হয়নি। যেখানে বিদেশের কাগজে পাতার পর পাতা স্বামীজির বাণী ভাষণ ছাপা হতো, আর বিদেশিরা তাই পড়ে অভিভূত হতেন। অনেক বিখ্যাত বাঙালি তার সংবর্ধনা সভায় আসতে রাজি হয়নি। প্যারীচাঁদ মিত্র আসতে রাজি হলেও বললেন ওকে সন্ন্যাসী সম্বোধন করতে পারবো না, কারণ স্বামীজি কায়েতের ছেলে। স্বামীজি আরও অসুস্থ হয়ে পড়লেন। কলকাতায় সেই সময় বড় ডাক্তার ডক্টর রসিকলাল দত্ত তাকে দেখতে যান। সেই সময় তিনি ফিজ নেন 40 টাকা, আর ওষুধের জন্য নেন 10 টাকা, যেটা আজকের দিনে হিসাব করলে 16-17 হাজার টাকা দাঁড়ায়। দরিদ্র সন্ন্যাসীরা বেলুর মঠের জন্য সংগৃহীত অর্থ থেকে সেটা পরিশোধ করেন। স্বামীজির মৃত্যুর কোনো ছবি তোলার মতো সামর্থ্য ছিল না। সে সময় বালি বেলুর মিউনিসিপ্যালিটি ছিল, তারাও বেলুর মঠের প্রমোদ কর নিতেন, কারণ ওটা ছিল ছেলে ছোকরাদের আমোদ প্রমোদের স্থান। স্বামীজি শেষ সময় বলতে বাধ্য হয়েছিলেন একমাত্র আরেকজন বিবেকানন্দই বুঝতে পারবে এই বিবেকানন্দ কি করে গেল। আজ আমরা কত আড়ম্বর করি, শ্রদ্ধা জানানোর প্রতিযোগিতা হয়, বিভিন্ন সভা অনুষ্ঠানের কথায় কথায় এই কথাটাই বারবার বলি। আগেকার দিনের মানুষ সৎ ছিল, সহজ সরল ছিল, মানবিক ছিল, হৃদয়বান ছিল। আর আজকের প্রজন্ম আত্মকেন্দ্রিক, হৃদয়হীন। এটা কি সত্যি? আপনারাই বিচার করুন।